না, সোনার প্রতি যে তোমার দুর্বলতা আছে এটা তো তুমি আমাকে আগেই বুঝিয়ে দিয়েছো। এমনি ও কয়বার লাগায় বা এতদিনে কয়বার লাগাইছে? ওইটা আমি কি করে বলবো যে কয়বার কাকে লাগাই? ঝগড়া, তোমার সাথে বন্ধুত্ব ও, থাকলে তো ঝগড়া ও লাগতেই ও পারে ও না? ও ও সরি, তোমরাও করো, খালি কি হ্যাঁ। মেয়েরাই কাম করে? না, আমি আমি কাম কাম করি, আমি ঘরের কাম যত আছে থালাবাটি মাজা, যে বিশেষ বিশেষ কাজে মোজা পড়াতে হয় যে তখন মোজা পড়ো। মানে কি তুমি কি বলছো? শোনো, শোনাও। আমার কোনো সুগার ড্যাডি নাই। আই ওয়ান্ট সুগার বাট আমার কোনো ড্যাডি নাই। হ্যালো ফ্রেন্ডস, কি খবর, কেমন আছেন? আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের শোতে, যে শোয়ের নাম হচ্ছে দ্য সিক্রেট শো। নাম শুনে বুঝতে পারছেন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আমরা একটু ডিফারেন্টভাবে সাজিয়েছি আমাদের অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আমাদের সেলিব্রিটিদের, যাদের আমরা গেস্ট করে আনছি, তাদের কিছু সিক্রেট জানার চেষ্টা করব। কথা বাড়াচ্ছি না, আজকে আমাদের মাঝে আছে মডেল তিন্নি। খোঁজ নেই কারা তার বয়ফ্রেন্ড, কি করে বয়ফ্রেন্ডদের গিন্নি। এনিওয়ে, তো কি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে না কাম নিয়ে? অবভিয়াসলি কাজ নেই, কাম নিয়ে না। তোমার কাম মানে কাছে- কি বুঝাচ্ছো? তোমার কাছে কাম কোনটা যেটা তুমি করো কিন্তু স্বীকার কাম করো তো না? তোমরাও করো, খালি কি হ্যাঁ। মেয়েরাই কাম করে? না, আমি আমি কাম কাম করি, আমি ঘরের কাম যত আছে থালাবাটি মাজা, ঘর পরিষ্কার করা। ওইটাকে কাম বলে না, কাজ বলে। তাহলে কাম কোনটা? জানি না, ওটা তুমি ভালো করে জানো, কেন বলতেছো? যা দুষ্টু। হ্যাঁ, আমি অনেক। আচ্ছা, সিক্স প্যাক আছে? কার আমার? হুম, এখনো সিক্স প্যাক হয়নি, বাট ফোর প্যাক আছে। কই দেখি। ছি, আমি এখানে কি করে দেখাবো? তাহলে আমাকে কোথায় দেখাবা? কি বলছো এসব? দেখো, টপ সিক্রেট। দেখো, তুমি আমাকে বললে হয় যে ইনস্টাগ্রামে ছবি আছে দেখে নিও, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক ওইখানে হ্যাঁ আছে, কম বেশি আছে। আচ্ছা, স্মার্ট মেয়েরা ইনস্টাগ্রাম ব্যবহার করে, এটা তুমি কতটুকু একমত? আমি আমি তো নিজেই ইনস্টাগ্রাম ইউজ করি, আর আমি সবকিছুই আমি ওইখানে পোস্ট করি। সো আমি কিছু পোস্ট করো? মানে সবকিছু মানে আমার ভিডিও যতটুকু দেখানো যায়। যতটুকু দেখো না, মানে আমি Like কম তুমি- বেশি দেখাই, না, বাট তুমি- আমার ইনস্টাগ্রাম ভালো লাগে। তুমি শাওয়ার করছো, এটা তুমি নিশ্চয়ই দেখাবে না। তুমি ড্রেস চেঞ্জ করছো, এটা নিশ্চয়ই দেখাবে না। না, আমি তো আমি বলেছি যেটা দেখানো যায়। না, এটা তো দেখানো যায় না। এটা খারাপই কি পাইলা তুমি? না, তারপর একটু মেন্টালিটি একটু ন্যাস্টি তো আমার, দ্যাটস যাক, ওয়াই। স্বীকার করেছে, এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি স্বীকার করতে খুব পছন্দ করি, আমি লয়াল। এই যে এটা দেখো, এটা দিয়ে কি বুঝাচ্ছ? কি এটা মোজা না? হ্যাঁ। তুমি মোজা পড়ো? না, আমি মোজা দেখতেছি তো। আর যে বিশেষ বিশেষ কাজে মোজা পড়াতে হয় যে তখন মোজা পড়ো? মানে কি তুমি কি মানে বলতেছো? হচ্ছে তুমি একটা বুট জুতা পরবা, তখন তোমাকে এটা মোজা না পরলে তোমার ভেতরে পা ঘিরে হ্যাঁ, যাবে না? তখন যখন আমি কিডস পড়ি তখন তো আমি মোজা অবশ্যই পরি, তান্ত্রিকই but প্রশ্ন তুমি করেছি তোমাকে। ও আচ্ছা, সরি 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 সরি। ওকে, সালমান মুক্তাদিরের সাথে কি হয়েছিল? ওর সাথে আমার কিছুই হয় নাই, আমরা খুব ভালো ফ্রেন্ড। এমনি ও কয়বার লাগায় বা এতদিনে কয়বার লাগাইছে? ওইটা আমি কি করে বলবো যে কয়বার কাকে লাগাই? ঝগড়া, তোমার সাথে বন্ধুত্ব ও, থাকলে তো ঝগড়া ও লাগতেই ও পারে ও না? ও ও সরি, ও মানে আমার সাথে আর কখনোই ঝগড়া হয় নাই, অনেক সুইট হার্ট অ্যান্ড খুব ভালো। সবাই ওকে হয়তো বা খারাপ বলে, অন্যভাবে নেয়, বাট তোমার এটা কেন মনে হলো সবাই ওকে খারাপ বলে? মানে দেখি তো যখন হচ্ছে কমেন্টসগুলো পড়ি, কেউ তো ভালো ওয়েতে মানে কমেন্টস করে না, নেগেটিভ। আসলে যারা ওকে ভালো জানে তারা কমেন্ট করে না, আর যারা খারাপ মানুষ হ্যাঁ, ওরা সেটাই তো comment আমি করে। বলতেছি, আমি ওকে পার্সোনাল ভাবে চিনি দেখি আমি ওকে কখনো খারাপ বলবো না, ও অনেক ভালো। আচ্ছা, এই যে ধরো তোমরা সুন্দর সুন্দর মেয়েগুলো যে সব সালমান মুক্তাদিরের বন্ধু, এটা কেন হয়? বিকজ ও সুন্দর। আচ্ছা, একটা এটা সিক্রেটটা কি আমাকে বলো তো? সালমান মুক্তাদির এত সুন্দর সুন্দর বা ঠিক আছে আমি তোমাকে এভাবে বলি, সালমান মুক্তাদিরের মতো সুন্দর ছেলে তোমার কেন ফ্রেন্ড, এটা সিক্রেট কি? আমি তো বললাম ও অনেক সুইট হার্ট, তারপর অনেক ভালো একটা মেন্টালিটির একটা মানুষ, দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, সব দিক দিয়েও পারফেক্ট। কেন কেন সব দিক দিয়ে না? আচ্ছা, হ্যাঁ, তুমি এভাবে কেন বলতেছো আমাকে? মানে এটা তো ভালো কথা না? মানে হ্যাঁ। একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হওয়াটা ভালো না? পারফেক্ট মানুষকে কেন চাবে না? আর ও হচ্ছে ইয়াং একটা ছেলে, সব মেয়েরা তোকে পছন্দ করবে, আর হচ্ছে ফেমাস। তুমি মাসে কয়বার বিদেশ যাও? মাসে মাসে এখন খুব কম যাওয়া হচ্ছে, আমার দুবাই যাওয়ার কথা ছিল, তো ভিসা অফ দেখে যাওয়া হচ্ছে না। ভিসাটা অন হলেই আমি
চলে যাব। এই যে ধরো দুবাইয়ের ভিসা অফ, কতগুলো মেয়ের কপাল পড়লো, তারপর কতগুলো সুগার ড্যাডির কপাল পড়লো। লাইক মি, আমি যেতে পারতেছি না, আমার কপাল পুরেই আছে। আর তোমার যে সুগার ড্যাডিরা, ওদের মন খারাপ। শোনো, আমার কোনো সুগার ড্যাডি নাই। আই ওয়ান্ট সুগার, বাট আমার কোনো ড্যাডি নাই। আচ্ছা ওকে, মানে ইয়াং পয়সা হলে ঠিক আছে না? এখন তো ইয়াংদের কাছে অনেক টাকা, সো জাস্ট বুড়াদের কাছে যেতে হবে এরকম তো কোনো কিছু না। কারণ ওনাদের কাছে, মানে বুড়াদের কাছে না যাওয়ার সিক্রেটটা কি? আমি তো বললাম যে আমার কোনো সুগার ড্যাডি পছন্দ না, আমার ইয়াং ছেলে। আমি এটাই বলছি, পছন্দ না হওয়ার সিক্রেটটা কি? ভালো লাগে না, ওরা পারে না। আমি তো তোমার মনের মতো করে সময় কাটাতে পারে না, না মানসিকতার একটা মিল থাকতে হয়তো। সেটা না, আমার হচ্ছে ভালো লাগে না। আমি তো সুইট একটা সুন্দর একটা মেয়ে, একটা বুড়া বেটার সাথে কেন যাবো? তোমার কোনটা বেশি সুন্দর? তুমি বলো, তুমি সামনে আছো, তুমি কিছু বলো, কমপ্লিমেন্ট আমি দাও। তো সব দেখিনি, তুমি তো সব দেখেছো। কাম অন, মানে তোমার ট্যালেন্ট, তোমার ধৈর্য, তোমার আচ্ছা। ডেডিকেশন, এগুলো তো আমি দেখিনি, তোমার সাথে আমার মেশা হয়নি। তুমি আমার সব কথা এত ডার্টি মিন করছো না, আমি লজ্জা পাচ্ছি। ও মাই গড, বিকজ আমার তোমাকে খুব ভালো লাগতেছে, লাল পরে আছো তুমি, একদম লালে লাল, ভিতরে আবার হোয়াইট। মানে তাই বলে তুমি আমাকেও লাগাবা নো ঝগড়া? মানে তুমি কি সব জায়গায় কি ভিতরে তো তুমি সাদা পোছো, সব কিছু কি সাদা তোমার? না, পিঙ্ক। ও, কোনটা? মানে এই যে আমি যে সিডুকে যেটা পড়েছি, ওটা সাইডটা হচ্ছে পিঙ্ক কালার আর কি, ওটা বলছি, সব লাল না আমার। না, তুমি একটু আগে বলছো কি কি জানি কালো। হ্যাঁ, এই যে চুল কালো, হ্যাঁ, তোমার আইব্রো লিপস্টাও কালো, কালো। দাড়ি কালো, হ্যাঁ ঠোঁট কালো। না, তোমার দাড়িটা ওই যে রেড রেড দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে। তোমার কি কি লাল? আমার ঠোঁট তুমি তো লাল। দেখতেছই, ঠোঁট লাল। আমি ফর্সা, তার মানে আমার সবকিছুই লাল। না, গায়ের রং বলিনি তো। তাহলে মানে ধরো আছে না যে আমার তুমি একটা তো- লাল রঙের ব্যাগ আছে। না, আমি আজকে কোনো লাল রঙের ব্যাগ নিয়ে আসিনি যে তুমি এটা বলবা। তুমি আমার স্কিন নিয়ে বলতেছো, দ্যাটস আমি ওইভাবেই তোমাকে বুঝাই দিছি, ডিরেক্ট বুঝাই দিছি। কেন তুমি পেঁচাপা? আমি তোমাকে ওই অপশন দিব না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে ঢাকা শহরের মেয়েরা চামড়া বেচে খায়, এই কথাটার সিক্রেটটা কি? কেন বলে মানুষ এই কথাটা? আমি জানি না সবাই কেন এইভাবে বলে যে সব মেয়েরা চামড়া বেঁচে খায়, সেই মানে আমি নিজেও জানি না। মানে একটা জায়গায় গেছি, একটা মানে তুমি কেন এটা নিয়ে বিরক্ত? এটার কারণ কি এরকম যে ওরা চামড়া বেচে কেন খাবে? চামড়া ভাড়া দিয়ে খাক। বেচে আর ভাড়া তো সেম, তাই? তাই না? ভাড়া কি আর বেচা কি একই তো, আমি জানি না, আসলে আমি এগুলো করি না তো বলতে পারবো না। তাই না? হুম। আচ্ছা, কয়টা বয়ফ্রেন্ড আছে এখন তোমার? আমার ছিল, আমার বয়ফ্রেন্ড নাই, আমি রিয়েল লাভ কখনো করি নাই। আমি জাস্ট হচ্ছে মনে করো ভালো লাগছে ছেলেটাকে দেখে, ওকে আই কন্টাক্ট করি, দেন চ্যাটিং করে যদি একটু মজা পায়, ও যদি ডেটে আমাকে, চলে যাও। হ্যাঁ যদি আমার যদি একটু পছন্দ হয়। পছন্দ যদি হয় দেন আমি চাই। তারপরে একদিন পর অথবা বেশি ভালো লাগলে 2 দিন। তো এই যে ধরো নতুন একটা ছেলের সঙ্গে তোমার দেখা হলো বা অনলাইনে কথা হলো, তো তুমি কি করে বুঝবা যে আসলে তুমি যেটা চাও সেটাতেই ও খুব ভালো? এর জন্য তো আমি আগে কথা বলি, সব কথা বলে নাও? সব কথা বলে নিই। কেন আমি যখন ফিল্ডে যাই আমি কেন অন্যরকম এম্বারেসিং ফিল করি, কি দেখলাম, কি আসলাম, কি পেলাম। এটার জন্য কি তোমরা ভাব বিনিময়ের পাশাপাশি ছবি ভিডিও No, বিনিময় no, করো? আমি দেখি, তুমি আমি দেখো? চুজ করি। ও আচ্ছা, ওকে চুজ করার সুযোগ দাও না? না কেন, ও তো আমাকে দেখছেই, তো আমার প্রোফাইল দেখতেছে, আমাকে দেখতেছে, আমার সাথে কথা বলতেছে, আমাকে যে পাচ্ছে এটাই তো ওর বেশি। আমি ওকে দেখবো, আমি ওকে চুজ করব, আমি ওকে নিব। আচ্ছা, কখনো এমন হয়েছে যে ধরো ঠিক আছে অনলাইনে কথা বলে ভালো লাগছে, কিন্তু সামনাসামনি আসার পরে ভালো লাগে না, এই সাথে সাথে ডিচ করে দিছো ওকে? না, আমি যখন ছবি দেখি, ছবি দেখার পর যদি দেখি যে না ভালো লাগে না, তখন আর ই করি না। বাট আমাকে অনেকেই মানে ছবি পাঠায়, মানে খারাপ ছবি না, ভালো ছবি পাঠায়। হ্যাঁ, তুমি তো একেবারে মানে একদম তো সারাক্ষণ ধর্ম মানে চর্চা তুমি- করো, তো তোমাকে কেউ পচা ছবি পাঠায় না না। না, তুমি আবার আমাকে বলবা যে তোমাকে কি ফুল বাড়ির ছবি পাঠায় না, আমাকে হয়তো একটু সবাই ফুল বডিরই ছবি পাঠায়, কিন্তু কাপড় পরা ছবি আর কি। মানে ওরকম ছবি পাঠায়। তুমি তো আমাকে পরে তো এই প্রশ্নটা করতা। না, মানে ওরকম বলতে কোরকম বলো তো? তুমি একদম যদি বলতে যে ন্যাকেড ছবি তোমাকে পাঠায় না, ন্যাকেড ছবি কেউ পাঠায় না, লাইক
কাপড় চোপড় পরা, মাঝে মধ্যে শার্ট খোলা, এরকম ছবি পাঠায়, তখন আমি বলি না ছেলেটা সুন্দর, সেক্সি আছে, ওকে ঠিক আছে। মাঝে মাঝে যে শার্ট খোলা ছবিটা থাকে ওই শার্টটা কি নিচে পরা থাকে না উপরে পরা থাকে? শার্ট কি তুমি কি নিচে পরো না উপরে পরো? তুমি তো একটা ছেলে, বলো। আমি যখন শার্ট পরা নাই এখন ভুলে গেছি। আর তোমার মতো সুন্দরী মেয়ে সামনে থাকলে কিছু মনে থাকে বলো? ও তাই বলছি না, শার্টটা পরে, শার্ট তো উপরেই পরে, নিচে তো কেউ পরে না। নিচে কি পরে? নিচে কি পরে? নিচে ছেলেরা তো ভালো জানে, নিচে কি পড়ে আমি জানি না। নিচে অনেক কিছুই পরে। আচ্ছা, এবার বলো একটা মেয়ের হ্যাপি হওয়ার জন্য আসলে কি লাগে? একটা মেয়ের, আমি জানি না সবার কি লাগে, বাট আমি যেটা চাই, ফার্স্ট অফ অল ছেলে দেখতে যেমনি হোক না কেন, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অবভিয়াসলি টাকা থাকতে হবে, কারণ টাকা না থাকলে কোনো হ্যাপিনেস পাওয়া যায় না। কিন্তু আমরা বলি যে টাকা কোনো কিছু না, টাকা দিয়ে সব সুখ পাওয়া যায় না, টাকা দিয়ে কোনো কিছুই পাওয়া যায় না, টাকা দিয়ে রিয়েল লাভ পাওয়া যায় না, টাকা দিয়েই সব কিছু পাওয়া যায়। তোমার কাছে টাকা আছে তো তুমি সব কিছু পাবা। সো আমি এটাই মনে করি, সো আমার হচ্ছে মানে ওকে, সো তোমার কাছে হ্যাপিনেসের পূর্ব শর্ত হচ্ছে টাকা। yeah, ওকে, সো কোন টাকায় আরাম বেশি, নিজের কামানো টাকায় নাকি অন্যের টাকা খরচে? দুইটাই আরাম। দুইটাতেই শোনো, নিজের টাকা একটা আর্ন করে স্পেন্ড করাটা একটু কষ্ট, হিসাবটা মাথায় রাখতে হয়। হ্যাঁ মানে সবকিছু মানে হিসাব নিকাশ করে, কিন্তু অন্যের টাকা যখন একটু আসে ওইটার বেশি মজা। এটা তো কোনো কষ্ট করতে হয় না, বললে এসে বললো। ধরো একটা ছেলে তোমাকে বললো যে তোমাকে শপিং করিয়ে দিবে, তো ধরো ও মনে মনে একটা বাজেট ধরে রাখে যে কত অর্ডার করবে, এত এত, কিন্তু তুমি এমন শপিং করলা যে বেচারার চেহারাটাই চেঞ্জ হয়ে গেল। এরকম হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে। কোথাও হয়েছে, আমি শপিং না ফার্স্টে গিয়েছিলাম, বিকালে বের হয়েছি। স্টোরি শুনতে চাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা জাস্ট কফি খেতে বের হয়েছি, হঠাৎ করে মার্কেটে গেলাম, আমি আমার তো কিছু একটা জিনিস লাগবে করে ঘুরতে 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 আমি গোল্ড শপের এখানে ডায়মন্ড এটা শপের। তোমার ইন্টেনশন আগে থেকেই ছিল? ইন্টেনশন ছিল না, মানে শপিং মলে গিয়েছি, আমার একটা জিনিস দরকার ছিল, তখন আমি শপিং ওই জিনিসটা কেনার জন্য গিয়েছি, তখন ঘুরতে ঘুরতে দেখো না সব শপিং মলে তো ডায়মন্ডের সামনে দিয়ে হ্যাঁ যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, তখন আমি তো খুব গোল্ড আর ডায়মন্ড লাভার, সো যখন আমি দেখছি তখন ঠিক আছে ঢুকি দেখি কিছু কিনবো না। না, সোনার প্রতি যে তোমার দুর্বলতা আছে এটা তো তুমি আমাকে আগেই বুঝিয়ে দিয়েছো, আর ডায়মন্ডের প্রতিও তোমার দুর্বলতা আছে। এখন শুনলাম এখন সোনার দাম অনেক বেশি, এখন সোনা আমার পছন্দ, ডায়মন্ড না। আই ওয়ান্ট সোনা। মানে ভরার ভরির পর মানে ভরি যে এক ভরি, এক ভরি এখন কত টাকা চলে মার্কেটে? কালকে রাতে মনে হয় দেখলাম যে 1.5 লাখ ছাড়িয়েছে নাকি। রাতেই দেখেছো? মানে খুলে মানে না ইন্টারনেট খুলে ওপেন করে হ্যাঁ সার্চ দিয়ে হ্যাঁ, দেখেছো? তুমি অন্য খুলে নিয়ে বইলো না। আমি কখন বললাম? তুমি তো আমি কখন বললাম? তুমি তো আমি প্রত্যেকটা ওকে কথাই প্রশ্ন আমাকে করছি। নেগেটিভ ভাবে বলতেছো, তুমি খুলে যখন বলতেছো, তা আমি তো তোমাকে ওইভাবে বুঝাই না, এখন আমি যদি কাউকে বলি যে তুমি সবকিছু আমাকে খুলে বলো, আর তুমি যদি ভাবো যে আমি সবকিছু খুলে তারপর বলবো, তা এটা তো আমার তখন আমি দোষ না। বলবো খুলে বলবো নাকি মন থেকে সুন্দর করে এক্সপ্লেইন করবো, এটার জন্য তা হ্যাঁ, এত মন মন করতেছো, পর আমি মন বললে তুমি মোর জায়গায় ধোয়া লাগাই দিবা, তখন আমি আবার বিপদে মদন। পড়ে যাবো। বুঝছে, খুব বুঝছে। হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে হিরোদের মধ্যে সবচেয়ে ভালো কাকে লাগে? এখন আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে একজনই তো আছে, সাকিব খান। সাকিব খান। সাকিব খান তাকে কোন অর্থে ভালো লাগে? গুড লুকিং, ভালো কাজ করতেছে, পয়সা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটা তুমি একটু আগে বলছিলে। সব আছে, সবকিছু আছে। সাকিব ভাইয়ের সাথে যখন দেখা হবে কি করবা তুমি প্রথমে? মানে এটা কিভাবে বলতেছো, দেখাটা কিভাবে, মানে সবার সামনে অথবা ধরো আড়ালেই দেখা হয়েছে, তুমি হঠাৎ করে ধরো সাকিব ভাইকে অনেক পছন্দ করো, সাকিব ভাইয়ের অফিসে গেছো বা বাড়িতে গেছো, হঠাৎ দেখা হয়ে গেল, সাকিব ভাই হঠাৎ আসলেন, সামনে দাঁড়ালেন, তোমাকে দেখলেন, তুমি তখন প্রথমে কি করবা? কি করবো? কিছুই না, ফার্স্টে সালাম দিব, সুন্দর করে সুইট করে একটা কথা বলবো, একটু পটানোর ট্রাই করবো, যদিও পড়বে না মনে হয়, পড়তেও পারে, আমি তো দেখতে অনেক সুন্দর, আর সুন্দরভাবে আর সেজে গুজে মানে ধরো hot মানুষ হয়ে তো যাবো। একটা উদ্দেশ্য নিয়ে পটায়, তো তোমার কি উদ্দেশ্য ওনাকে পটানো? আমি কোনো মুভির উদ্দেশ্যে যাব না, হয়তো খেয়ে দেওয়ার উদ্দেশ্যেই যাব।
মানে খেয়ে দিবা বলতে আমি বুঝি নাই কথা। মানে ওনাকে আমার খুব পছন্দ, আমি তাকে চাই, ভালো লাগে, তাকে রেসপেক্ট করি, ভালো লাগে, বাকিটা ব্লা ব্লা ব্লা। আচ্ছা, আমি জানি তুমি মজা করছো। সাকিব ভাইয়ের সাথে যদি তোমার বিয়ের প্রস্তাব আসে তাহলে তুমি বিয়ে করবে? সিরিয়াসলি? এটা কি তুমি কি মজা করে বলতেছো? এটা তো হবে না কখনো। কেন হবে না? এখন লাক যদি নাকি তোমার অভ্যাসের কারণে তুমি খেয়ে কি জানি বলছিলে না 2 দিন পরে ছেড়ে দাও? না, আমি ওকে 2 দিন পর ছেড়ে দিব না, ওকে আমি আজই বলেছিল রাখবো। আচ্ছা, তো হিসাব করে দেখেছো তুমি কত নাম্বার ওয়াইফ হবা? কত নাম্বার? থার্ড হবো, থার্ড, মেবি থার্ড, রাইট? আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাই তো আছেন এখন ব্যাচেলর, তো একটা সম্ভাবনা দ্যাটস থাকলেও ওয়াই থাকতে তো আমার পারে। ওকে ভালো লাগে। ওকে, ও মানে তুমি ম্যারিড কারো প্রতি আকৃষ্ট না? না, এটা যদি বলো যে আমার ম্যারিডও পছন্দ, বাট সে তো ওইভাবে তো কারোর সাথে ওরকম ইনভলভ না, সে তো আলাদা, তাই না? তো সে তো পারবে, রাখতে পারবে আমাকে। আমি যে বলবো যে আমার শুধু জাস্ট সিঙ্গেল ছেলে পছন্দ, ম্যারিড ছেলে পছন্দ না, ম্যারিড ছেলেও তো অনেক সুন্দর হয়। আচ্ছা, সাকিব ভাইয়ের মতো, সাকিব ভাই না, সাকিব ভাইয়ের মতো একজন টল, হ্যান্ডসাম, গুড লুকিং, সোসাইটিতে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার পজিশন আছে, অনেক টাকা আছে, এরকম হাজবেন্ড যদি পাও, সারাদিন জামাইটা তোমার সাথে কি করুক, এটা তুমি কি চাইবে? উফ, আমাকে সারাদিন কি করবে? সারাদিন তো আর শুধু করবে 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 আর শুধু করবে, কি সেটা? করবে 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 মানে করবে করবে কি? ওটাই তো বললাম, মানে কোন জিনিসটা চাও যে সারাদিন তো আমাকে করবে? করতে পারবে না, কারণ ওর তো অফিস বিজনেস আলাদা কাজ টাজ থাকবে, যখনও থাকবে আমার সাথে তখনই করবে, আমি কিন্তু বলি, কি করবে? হ্যাঁ, হ্যাঁ সেটাই। হ্যাঁ আমি বলি, তখন না, হয়তো মুখে আটকে গেছে কিছু? না আটকায় না, তুমি এইভাবে যেভাবে বলছো আমি নিজে করবে হচ্ছে আমাকে লাভ করবে তো একটু পরে। লাভটা কি অফিসে গেলে করা যাবে না? হ্যাঁ ওটা ফোনে করবে, তুমি মানে যে বললা ফোনে সব ফোন সময় তো করবে। করতে পারবে না, অফিস বিজি অফিস না, আছে। তখন তো আমাকে তো কাছে পাবে না, তখন তো ফোনে আমাকে বলবে। তাহলে এটা কোন জিনিসকে তুমি লাভ নাম দিলা এখন তো বুঝতেছি না আমি। সেটাই আমি বলতেছি, শুনো তো, কেন তুমি শোনাও। মাঝখান দিক দিয়ে আমাকে আটকে দাও? মাঝখানের প্রতি তো মানুষের আকর্ষণ বেশি, যেমন এটা হার্ট এটা থাকে আমাদের দেখি বুকের বোঝা যাচ্ছে মধ্যখানে। তুমি মাঝখানের প্রতি অনেক আকর্ষণ তোমার। আচ্ছা, ওকে বলো। আমাকে যখন ও আমার সাথে থাকবে, হুম। যখন অফিসে থাকবে তখন তো আমাকে ফোন দিবে, খেয়েছো কি করো, লাভ ইউ জান, এটা সেটা। আর যখন বাসায় থাকবে তখন আমাকে জড়ায় ধরবে, কিস করবে, আদর করবে। কিসটাই তো আদর। হ্যাঁ হ্যাঁ ওইটাই। কিসের পরে তুমি কোন আদরের কথা বলছো? ও, আমাদের নায়ক আদর আজাদ, মানে তোমার হাজবেন্ড কিস করবে এরপরে বাকিটা আদর করবে? না, আচ্ছা আমাকে সবই করবে আমার হাজবেন্ড। আচ্ছা, মানে তুমি চাও যে একটা কেয়ারিং অ্যাডোরেবল হাজবেন্ড, যে সারাক্ষণ তার চিন্তায়, মননে, আচরণে Just আমি তুমিই থাকবো। থাকবা, এটাই তো? তোমার খারাপ রাতেও আমি থাকবো। তো রাতে তো ঘুমায় থাকবা, তো পার্থক্য কি তোমরা থাকলা কি থাকলা না? একটা টাইমে তো ঘুম থেকে জেগে যাব। হ্যাঁ, সকাল হলে তো সবাই ঘুম থেকে জেগে যায়। হ্যাঁ ওইটাই মনে করো, ওইটাই টাইম। তুমি কিসের টাইম? সব ও তুমি, ও মাই গড, জি 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 কি আচ্ছা, বলতেছি? কখনো কি মোজা পরবা? বাথরুমের ফ্লোর যদি ভিজা থাকে তাহলে পাটা ভিজে যাবে না? স্যান্ডেল পরবো, মোজা যদি না স্যান্ডেল থাকে পরে তুমি হ্যান্ডেল করবা? হ্যাঁ, আমি কেন হ্যান্ডেল করব? এটা তো ছেলেরা করে। সিচুয়েশন হ্যান্ডেল তো যে কেউ করতে পারে, এটা শুধু ছেলেদের কাজ কেন? ওই যে সব ঝামেলা হ্যান্ডেল করার জন্য ছেলেরা হ্যান্ডেল করবে, আমি হ্যান্ডেল ওভার করব। মানে সিচুয়েশন হ্যান্ডেল কি মেয়েরা করে না? না আমি জানি না, আমিও জানি না। তুমি জানো, তুমি বলো, তুমি বলে আচ্ছা। দাও। আচ্ছা, তুমি কি ম্যারিড? নো, ওকে, তাহলে তো ডিভোর্স। আমাকে দেখে কি ম্যারিড লাগতেছে? তোমাকে দেখে মনে হচ্ছে মাত্র করে আসছো, মানে এখনো চুল খোলা, তো মেয়েরা শাওয়ার পরে চুলটা খোলা আমি রাখে, অলওয়েজ চুল খোলা রাখি। সবসময় চুল খোলা রাখো। তো ধরে টান মারে না পেছন থেকে? কেটা? না না ধরো ঝগড়াঝাটি হলো, বান্ধবীদের তো টান মারে, এই এদিকে আয়, রাগ করে না, কোথায় আমি যাচ্ছিস? ঝগড়াঝাটি একদমই পছন্দ করি না, আর আবার চুল নিয়ে কেউ টানাটানি মানে করে। তার মানে কি তুমি একদমই ওয়াইল্ড না? কেন তুমি? মানে যারা ঝগড়াটি করে তারাই তো একটু ওয়াইল্ড হয় না, একটু পশু পাখির মতো চিৎকার না, আমি চিৎকার ঝগড়াঝাটি করি না, করি না দেখেই তো টানাটানি হয় না। যদি ঝগড়াঝাটি করতাম তাহলে একটু টানাটানি হতো। আচ্ছা, মানুষের জীবনে সব কথা বলার জন্য কিছু মানুষ থাকে, সিক্রেট ব্যাংক।
তোমার কি এরকম আছে কেউ যার সাথে সব শেয়ার করো? সত্যি কথা বলতে আমার ওরকম সিক্রেট কেউ নাই। আমি আমার নিজের পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে কাউকে পছন্দ করি না, বিকজ আমি আমার পার্সোনাল কিছু বলবো, যাকে ট্রাস্ট করে বলবো, দেখা গেল যে সে আমার ট্রাস্টটা ধরে রাখতে পারলো না, অন্য জায়গায় বলে দিল, হয়তো ওর সাথে আমার কোনো কারণে কোনো ঝগড়া অথবা কোনো কিছু হলো, তখন তো আমার সিক্রেটটাও জেনে গেল। দ্যাটস ওয়াই আমি আমার কোনো পার্সোনাল জিনিস কাউকে শেয়ার করতে পছন্দ করতে চাই না, বলিও না। আমার নিজের পাপ নিজের কাছেই থাকুক, নিজের বোঝা নিজের কাছেই থাকুক, সব আমার কাছে দিয়ে দাও। আচ্ছা, যদি গুণে বলতে হয় তাহলে আনুমানিক কয়টা বয়ফ্রেন্ড তোমার লাইফে এই পর্যন্ত আসছে? আমার লাইফে কোনো বয়ফ্রেন্ডই আসে না। সব খেলার সাথী? হ্যাঁ, এটাই মনে করো। মানে তুমি যখন ছোটবেলায় ছিলাম, স্কুলে বান্ধবী ছিল, বন্ধু ছিল, তো খেলার সাথী, তখন মাঠে খেলতে, স্কুলে খেলতাম, সব জায়গায়। বড় পরে আর কোনো তোমার ছেলে ফ্রেন্ডই নাই? খুব কম। তাহলে এই যে তোমার স্টোরিতে পোস্টের মধ্যে যে অনেক সুন্দর সুন্দর ছেলের সাথে যে ছবি দেখি, বা অনেক সুন্দর ছেলের পোস্টে যে দেখি, আমি কখনোই আমার স্টোরিতে, আমার ফেসবুকে কখনো কোনো ছেলের সাথে আমার ছবি পাবাই না। তো ওগুলো কি করো? তোলো তো ঠিকই, তারপর কি করো? আমি তুলিই না, আমি কারো কাছে কোনো রাখতেই চাই না, সাক্ষী প্রমাণ কিছু থাকবে না, একদমই রাখতে চাই, নিট এন্ড ক্লিন আমি। এটা কি ছেলেটা সিক্রেসির জন্য না তোমার সিক্রেসির জন্য? আমারও ছেলেরও সবারই দরকার, কি কেন? মানে সবই হবে অগোচরে, জানবে না কেহ, মন চাইলে মন পাবে, না চাইলে নাই। পরের লাইনটা জানো না? না। দর্শক আপনারা কমেন্টে লিখে দেন এর পরের লাইনটা কি। ওকে, প্রেম নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? আগে বলে ফেলছো উত্তরটা, আমি বলে দিই ওয়ান নাইট স্ট্যান্ড। নো। আচ্ছা, টু নাইট? না, আমাকে বলতে দাও, আমাকে প্রশ্ন করতে আমি বলবো। তুই বলছো না ভালো লাগলে বেশি হলে দুইবার? ও হ্যাঁ, না না শোনো, তার মানে যে আমি সবার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করবো, লাইক এটা তো না। মানে পুরো রাত স্ট্যান্ড করাটা খুব টাফ হয়ে যায়? না না, আমি লাভও চাই, আমি ভালোবাসাও চাই, আমি যে হ্যাঁ সব ভাষাই চাই। আমি যে শুধু জাস্ট বলবো যে আমি ওইটাই চাই না, যখন আমাকে মন থেকে ভালো লেগে যাবে সে তোমার লাভ, তাই না? আচ্ছা, ওই যে ডায়মন্ডের ওটার গল্পটা তো শুনি না, তারপর ডায়মন্ডের দোকানে গিয়ে কয় টাকা খসাইলা? বেশ না, লাখ খানেক। আচ্ছা, কই ওটা? ওই সেটটা বেচে দিছো আবার? না, ওই সেটটা নাই। নাই কেন? ওটা পরে হারিয়ে গেছে, যেন মনে হচ্ছিল এটা আমাকে মন থেকে দেয় না। এরপর থেকে কাউকে এরকম খসালে পরের দিন বেচে দিও, না আম ছালা দুটোই যাবে। হ্যাঁ, আসলে এটাই করবো এখন থেকে। ধরো এই যে তুমি ছেলেটাকে খসাইলা, তো এই ছেলেটা যদি আরো 10টা ছেলেকে বলে যে 3 থেকে সাবধান খসায়, তো তোমার মার্কেট ডাউন হয়ে যাচ্ছে? শুনে এমনিতেই সবাই আমার সম্পর্কে খারাপ কথা বলে, কেউ ভালো কথা বলে না। সো আমি যেগুলো না করেও শুনি, তাহলে আমি করি। খারাপ তো খারাপই বলতে, ভালো তো বলবে না। হ্যাঁ, গালি একদমই বলো, আমাকে বলো আমি তো ভালো না, আমি তো খারাপ। আসো কেন আমার কাছে, আমি তো বলি না আসো। তারপর আসে? কতজন আসে ডেলি? অনলাইনে নক দেয় আর কি, সেটা ইউজ করছি না, আমার ফ্রেন্ডরা ছাড়া আমাকে অন্য কেউ নক দেয় না, আর আমি যাদেরকে চিনি না তাদের সাথে আমি কথা বলি না। জন্মের পর থেকেই তো সবার সাথে পরিচয় হয় না, পরিচয় আস্তে আস্তে হয়। হ্যাঁ, আগে আমি বোঝার ট্রাই করি, তার প্রোফাইলটা দেখি, যদি ভালো লাগে তখন কথা বলি। মানে কি বোঝো যে যখন দেখি প্রোফাইলে যে না ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলেটা দেখতে সুন্দর, হ্যান্ডসাম, দেন আমি তো তোমাকে আগে বলছি। আর সাথে বোর ছবি দেখলে তখন আর রেসপন্স, মানে মন চাইলে না না না, বোর ছবি যদি থাকে, সে যদি আমাকে নক করে, তখন আমি জিজ্ঞাসা করি কি চাই, কেন, এই সেই, তখন এইভাবে করে। যখন বলে যে চলো দেখা করে, আমি কেন, আপনার তো বউ আছে, আপনি আমার সাথে কেন দেখা করবেন? তো ধরো এই যে তুমি সুন্দরী, এটার জন্য তোমার লাইফে কি অ্যাডভান্টেজ তুমি পাও? এই যে করতেছি তো, সুন্দর সুন্দর ছবি দিচ্ছি, সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, সুন্দর দেখি তো দিচ্ছি, সুন্দর না হলে তো দিতাম না। কিন্তু আর সমাজে কি আর কোনো, তোমার পেশায় বা যেটাই করো তুমি, ওখানে কোনো ফ্যাসিলিটি পাও না? হ্যাঁ, কাজ করতেছি, কাজ আসতেছে, সবকিছু নিয়ে আমি হ্যাপি। সবকিছু নিয়ে তুমি হ্যাপি। ইমরান হাশমিকে কেমন লাগে? বইলো না, অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? যে সুন্দর করে কিস করে। তাহলে ওর সাথে দেখা হলে প্রথমে আগে ওকে কিস করো। ওকে, জীবনে সিরিয়াস প্রেম কয়টা করেছো? সিরিয়াস প্রেম হচ্ছে আমার লাইফে, আমি জানি না, সবাই যে বলে যে আমার এমন রিয়েল লাভ ছিল, এটা ছিল, এরকম রিলেশনশিপ ছিল, একটা ছিল, এটা ছিল, আমি আমার লাইফে আমি খালি খুঁজি কোনটা ছিল।
ছিল আমার সিরিয়াস লাভ আমি বুঝি না, কারণ আমি যার সাথে যে তার সাথে আমি সিরিয়াস হয়ে যাই, মানে ওরকম একটা কেউ আমার ছিল না, কারণ আমি যখন যাকে ভালো লাগে যখন যার সাথে করেছো মন দিয়ে করেছো, মন দিয়ে করেছি, আর কিছু দিয়ে না হোক। প্রতিবার প্রেমে তুমি হ্যাঁ। নতুন জীবন পেয়েছো। আর তুমি ছ্যাঁকা দিয়েছো কয়জনকে লাইফে? আমি তো ওরকম প্রেমই করি না, আমি চাকা দেবো কি করে, হ্যাঁ বাট আমি ইগনোর করেছি অনেক ছেলেদেরকে। এটাই ছ্যাঁকা দেওয়া। ও এটাকে চাকা তো বলে আমি জানতাম না, তাহলে তো অনেক করেছি। আর জীবনে সবচেয়ে বেশি মিথ্যা কাকে বলেছো? সবচেয়ে মিথ্যা বাসায় বলি বাবাকে, প্রচুর মিথ্যা বলি। বন্ধুর বাসায় থাকলেও বাবা আমি হ্যাঁ। বান্ধবীর বাসায়। ওইটা আমি লাস্ট নাইটও করেছি। হ্যাঁ, পার্টি করছো, বলো যে একটু মিটিং এ আছি, একটা না না আসলেই হ্যাঁ হবে। না, আমি বলি যে আমি তো আজকে আসতে পারবো না, আমি আছি আমার ফ্রেন্ডের বাসায়। সরি, বাবাকে মিথ্যা বলি আমি। বাবাকে সরি বলে দিয়েছো। এরপর তুমি সত্য বললো আঙ্কেল ভাববে যে ও মিথ্যে মিথ্যে বলছো, সত্যি গিয়ে স্বীকার করে আসছো আমার মিথ্যে বলে। হ্যাঁ ও মাই আচ্ছা, গড। বিয়ে করবে কখন? বিয়ে হুম, বিয়ে তো করতেই চাই। করতে চাও তো? হ্যাঁ আমি তো জানি। বিয়ে করতে চাই, কিন্তু বাচ্চা ওরকম কাউকে পাচ্ছি না, ওরকম যদি ভালো কোনো ছেলে আমার মনের মতো ওরকম যদি পেয়ে যদি চাই, তার আছে না একটা কানেকশন, হুম, বিয়ে তো এমনি হয়ে যায় না। তো যখন দেখবো যে না ঠিক আছে, তখন আমি বিয়ে করে ফেলবো, বাট চাচ্ছি বিয়ে করতে। এনিওয়ে অনেক আড্ডা দিলাম, অনেক কিছু জানলাম তোমার সম্পর্কে, তুমি আসছো কষ্ট করে, এই জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ তোমাকে। ইয়েস, তোমাকে অনেক থ্যাঙ্কস। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সিক্রেট শো। আশা করি অনেক সিক্রেটস আমরা বের করতে পেরেছি চিনির মুখ দিয়ে। এটা ছিল কমপ্লিটলি একটা ফান শো, আপনারা সবাই ফান হিসেবে নেবেন। আসলে গালিও দিতে পারেন, আমরা যে কমেন্ট করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, গালি দিতেই পারেন, আপনার একটা আলাদা চয়েস আছে। আর কীভাবে চান আমাদের এই প্রোগ্রাম, কোন জায়গাটা ভালো লেগেছে, কোন প্রশ্নের উত্তর হতে পারে, আপনারাও যদি চান আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন কমেন্ট লিখে এসে। আর সবসময় কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ হু নোজ কখনো আপনাদের থেকে